আমাদের তো এই ঘটনাটা এরকমভাবে আমাদের জানাই ছিল না। ও তো কারোর সঙ্গে শত্রুতাও নেই, ও খুব ভালো, সবাই ওরা ভালোবাসে। কিন্তু আমার যতদূর সম্ভব নিজেদের দলের গোষ্ঠীকন্দলে ওর জীবন চলে গেছে। তাছাড়া অন্য বিরোধী দল ওরে তেমন কিছু সেরকম ধরনের আমার যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা এই আইএসএফের এটা কাজ না, ওটা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। আমাদের তো এই ঘটনাটা এরকমভাবে আমাদের জানাই ছিল না। ও তো কারোর সঙ্গে শত্রুতাও নেই, ও খুব ভালো, সবাই ওরা ভালোবাসে। কিন্তু আমার যতদূর সম্ভব নিজেদের দলের গোষ্ঠীকন্দলে ওর জীবন চলে গেছে। তাছাড়া অন্য বিরোধী দল ওরে তেমন কিছু সেরকম ধরনের আমার নজরে নেই। আপনি বলছেন কোনো রকম ব্যক্তিগত শত্রুতা ছিল না? না, একদমই ওর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। সবাই একসঙ্গে ওরা খেলাধুলো, খাওয়া দাওয়া সবই কিছু করে, সবাই ওকে ভালোবাসে। আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা এই আইএসএফের এটা কাজ না, ওটা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। একটা ব্যাপার হচ্ছে, এই এলাকাটা পুরোপুরি বলা হয় আইএসএফের গড়। সেখানটায় তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে এই ঘটনা, অর্থাৎ রাজ্জাক খানের খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে আইএসএফের দুষ্কৃতীরা। সেই জায়গা থেকে আপনি কি বলবেন? না, আমার সেরকম ধরনের আমার মাথায় নেই। আর আমার সঙ্গে যে আমি যতটুকু দেখেছি আইএসএফের ছেলেপুলেরা যেভাবে ব্যবহার করে ওদের সঙ্গে আমাদের সঙ্গে, সেরকম ধরনের কোনো কিছু আমার মনের মধ্যে নেই। আপনি যেটা বলতে দাবি করছেন যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে আপনার ভাই খুন হয়েছে, কারণটা কি হতে পারে? কেন টার্গেট হলো রাজ্জাক খান? আমি তো অত বিশেষ করে বলতে পারবো না, তবে আমার ধারণা ওকে মোল্লা মানে এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে ওপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই। আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী, আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ও জানতো সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা, ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু তো। আমি ওকে বুঝিয়েছি বারবার। একটাই আমার ধারণা একটাই, ওকে এমএলএ সাহেব শ্রদ্ধা করে, অনেক জায়গায় নিয়ে যায়, বড় জায়গায় চলে ওর, যাতে এটাই দলের সবথেকে বড়। রাজ্জাক খানের তৃণমূল নেতা হয়ে ওঠা উত্থানটা মেনে নিতে পারছে না ওর সমস্যা। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা এটা আমার। আপনার কি পুলিশকে আপনি জানিয়েছেন যে এরকম আপনার কাছে একটা ইনফরমেশন আছে? না, আমি জানি না, আমি ওকে বলেছিলাম। পরিবারের লোক, ওনার স্ত্রী কি বলছেন যে কোনো শত্রুতা বা কোনো কি কথা হয়েছে? সেটা আমার সঙ্গে কোনো কথা হয়নি। আর সেই মানুষে কালকে আমি এমনি শরীর আমার অসুস্থ, আর এখানে পড়ে যেয়ে আমার কোমরে পাটা লেগেছিল। আর কালকে থেকে আমি নানান রকম টেনশনে, আমি ওদের সঙ্গে আমার কথা বলা হয়নি, আর সেই পরিস্থিতিও ছিল না। আপনি এখন তাহলে কি চাইছেন? আমি চাইছি সঠিক যে খুনি, যে এর বোঝা ওর বোঝা তার ঘাড়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা আমি এটা চাই না। যে সঠিক যে খুনি, সেই খুনিটা বের করা হোক, আর তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমার দাবি। আপনি নিজে কোন রাজনৈতিক দলের সমর্থক বা কোন রাজনৈতিক? আমি আগে সিপিএমের সমর্থক ছিলাম, সিপিএম করতাম। আমার ভাই তৃণমূল করার পরে আমরা তৃণমূলের সমর্থন করি। আপনি মানে আপনার কি হয় রাজ্জাক, মৃত রাজ্জাক? আমার ছোট ভাই। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের।